বঙ্গবন্ধুর কন্যা হয়ে এসেছেন বলেই আজকে বাংলাদেশ পৃথিবীর একটি উদীয়মান টাইগার অর্থাৎ প্রমিজিং টাইগার হিসাবে বাংলাদেশের স্বীকৃতি সারা বিশ্বের কাছে আজকে জনপ্রিয় হয়েছে। এবং জনপ্রিয় শুধু নয়, আজকে বঙ্গবন্ধুর কন্যা তিনি বাংলাদেশের লেফটেন্যান্ট নন, সারা বিশ্বে আপনার নেতা হিসাবে আজকে স্বীকৃতি অর্জন করেছেন। তিনি এই পর্যন্ত 142টি পৃথিবীর বড় বড় পুরস্কারে ভূষিত হয়েছেন, যার কারণে আজকে শেখ হাসিনা আজকে যে অবস্থা সৃষ্টি করেছেন, আন্তর্জাতিক দুনিয়া বড় বড় পরাশক্তি মহাশক্তি তারা সেদিনকে ষড়যন্ত্র করেছিল। 7ই জানুয়ারি 2024 সালের আগে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে বিদেশিদের আনাগোনা, অযাচিত হস্তক্ষেপ, অযাচিতভাবে তাদের নানান কথা যেগুলো বিভ্রান্ত করেছিল এদেশের জনগণকে, এবং তারা চেষ্টা করেছিল কিভাবে শেখ হাসিনাকে হত্যা করা যায়, সিভিল কুর মাধ্যমে হোক, সামরিক কুর মাধ্যমে হোক, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার ক্যারিশমায় তারা সফল হতে পারে নাই। সফল হতে পারে নাই বলেই 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগকে উন্মুক্ত করে দিয়েছে, আওয়ামী লীগের মধ্যে স্বতন্ত্র প্রার্থীকে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, এবং যারা জনপ্রিয় তারা আজকে 66 জন স্বতন্ত্র প্রার্থী আজকে পার্লামেন্ট মেম্বার হয়েছে, সকলেই আওয়ামী লীগের। এবারে পার্লামেন্ট মুক্তিযুদ্ধের সপক্ষের পার্লামেন্ট, এবারের পার্লামেন্টে কোনো মুক্তিযুদ্ধের বিপক্ষের পার্লামেন্ট নাই। সেই কারণে আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, জাতীয় শ্রমিক লীগ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে আওয়ামী লীগের পরেই জাতীয় শ্রমিক লীগের অবস্থান। আমাদের গ্রামে গঞ্জে জাতীয় শ্রমিক লীগের পতাকা ঝান্ডা পথ করে উড়িয়ে দিতে হবে। আমাদের মধ্যে কিছু অসামঞ্জস্যপূর্ণ আছে, কিছু জায়গায় দ্বিধা বিভক্তি আছে। সেই দ্বিধা বিভক্তি আমরা অচিরে বসে আমরা সেগুলো সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করব। যে যারা জনপ্রিয়, যারা জননন্দিত, যারা গ্রহণযোগ্য নেতৃত্ব আছেন, তারাই আগামী দিনে জেলায় বলেন যেখানে দ্বিধা বিভক্তি আছে এবং যেখানে আপনার মহানগর বলেন সেখানে আমরা সেভাবে সমন্বয় সাধন করার চেষ্টা করব।